হোয়াইট হাউসের বিপর্যয় ফেলে এগোতে চান কৌশলী জেলেনস্কি। দৃঢ়চেতা কিন্তু কৌশলী ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসের শুক্রবারের বিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, ওভাল অফিসে যে দ্বন্দ্ব হয়েছে তা ইউক্রেনের শান্তির জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি। 2 দিনের যুক্তরাজ্য সফরের সমাপ্তিতে শুধু ইউক্রেনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেলেনস্কি বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা যখন প্রকাশ্যে হয় তখন শত্রুরা তার সুযোগ নেয়। যদিও তিনি আশা করছেন হোয়াইট হাউসে যে ঘটনা ঘটেছে তা এমনিতেই ঠিক হয়ে যাবে। ওই বৈঠকের পর তার জায়গা থেকে হোয়াইট হাউসের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে খনিজ সম্পদের অনুসন্ধান চালানোর বিষয়ে যে চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেটি স্বাক্ষর হওয়ার জন্য প্রস্তুত ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন তাকে চেপে ধরেছিলেন সেই সময় তার উপর তারা অতর্কিত বাক আক্রমণ করেছিলেন কিনা সে বিষয়ে কিছু বলেননি জেলেনস্কি। বরং মতভিন্নতার মূল কারণগুলো নিরসনের জন্য আবার আমন্ত্রণ জানানো হলে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করেছেন তিনি। অবশ্য যখন জেলেনস্কিকে প্রশ্ন করা হয় রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানার জন্য যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট সমর্থন আদায়ের চেষ্টা করতে তিনি আবার হোয়াইট হাউসে যাবেন কিনা, তখন তিনি বলেছেন তিনি শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন না। জেলেনস্কি বলেন, আমি ট্রেনে 12 ঘন্টা ভ্রমণ করেছি, তারপরে 11 ঘন্টা উড়োজাহাজে ভ্রমণ করেছি, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধান অংশীদারদের অন্যতম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সে কারণে হোয়াইট হাউসে আমার উপস্থিত হওয়াটা ছিল আমার জন্য বিনয় দেখানো। যুক্তরাজ্য থেকে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের এই কথাগুলো বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ওই বিপর্যয়কর বৈঠকের পরই যুক্তরাজ্যে সফর করেন জেলেনস্কি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে অভিযোগ উঠেছে। সেখানে তাকে বলা হয়েছিল রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে তার দেশ জিতবে না। জেলেনস্কি আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাজ্য ফ্রান্স নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা যেটা নিয়ে রোববার লন্ডন সম্মেলনে ইউরোপের নেতারা আলোচনা করেছেন তা আগামী সপ্তাহগুলোতে ফলপ্রসূ হতে পারে। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন তুরস্ক, লিথুনিয়া ও লাটভিয়ার মতো বাল্টিক অঞ্চলের বিভিন্ন দেশ এবং ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের মতো নর্ডিক দেশ সহ অন্যান্য দেশ এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। জেলেনস্কি জানিয়েছে, ইউক্রেনকে কেমন নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়েও লন্ডন সম্মেলনে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, রোববার আলোচনায় খুবই ভালো সূচনা হয়েছে এবং অনেক দেশই নিজেদের প্রয়োজনে শিগগিরই কথা বলবে। খবর বেরিয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে যেতে বলেছিলেন, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন এটাকে ইতিহাসের কাছে ছেড়ে দেওয়াই ছিল সর্বোত্তম।